মানে সাহেব, হ্যাঁ বলেন। মন মেজাজ ভালো? হ্যাঁ ভালো, বলেন। আপনার মন মেজাজ ভালো, আমার মনে শান্তি নাই। আমি কষ্টের মধ্যে দিন যাপন করছি, আর আপনি শান্তি নিয়ে আছেন। কষ্টটা কোন জায়গায় বলেন? কি আর অবস্থা হবে বলেন? এতদিন হয়ে গেল কোনো প্রোগ্রামের কোনো ব্যবস্থা আপনি করছেন না। কিছু হলো, এতগুলি টাকা ইনভেস্ট করে রাখলাম, হ্যাঁ আমার কপাল। ভাই আমরা বোধহয় বিষয়ে আগে আলোচনা করেছি যে আসলে আমরা কবে রিলঞ্চিংয়ে যাব। তো এর আগেই আপনি এত অস্থির হলে তো চলবে না ভাই, এটা তো বিব্রতকর। আমি তো এই অনুষ্ঠান করার জন্য তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য আমি এতগুলি টাকা ইনভেস্ট করে বসে আছি, তারপরে তো কিছুই করছেন না। ভাই আমার মনে হয় আপনি আসলে খুবই উত্তেজিত অবস্থায় আছেন, খুব অস্থির অবস্থায় আছেন। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু এটার কোনো মানে নাই। আপনি একটু স্থির হন। স্থির না হলে আমি তো আমার মতো করে ডিসিশনগুলো নিতে পারবো না। আপনি আছেন, আপনি থাকবেন, এবং থাকতে থাকতে যত সময় যাবে এমনও হতে পারে যে আপনি আমার চেয়ে রেডিওটা ভালো বুঝবেন, কিন্তু সেটার জন্য সময় তো দিতে হবে আপনাকে। অস্থির হলে তো সেটা হবে না। শোনেন, হ্যাঁ আমার একটা আবদার আছে। আবদার ঠিক না, এটা আমার আদেশ। সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে, যাতে যারা শ্রোতা তারা যেন মন্ত্রমুগ্ধের মতো যেন শুনে যে কি বলছে, কি হচ্ছে এই রেডিওতে। এই যে ধরেন প্রোগ্রাম হচ্ছে সকালবেলা, আপনি পাখির ডাক দিতে পারেন, তারপরে কাক সকালবেলা কা কা করে, তারপরে ধরেন মোরগের ডাক কুকু কুক, তারপরে পাখির ডাক। আর ধরেন রাত্রের বেলার যে প্রোগ্রামগুলো যাবে সেখানে আপনি ওই জোনাকি পোকার ডাক, ঝিঝি পোকার ডাক এগুলি দিতে পারেন আপনি, যাতে প্রোগ্রামটা সবাই দেখে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আমার আইডিয়া। আমি মোটামুটি সব প্রোগ্রামের মধ্যেই পাখির ডাক, ঝিঝি পোকার ডাক এগুলো ঢোকানোর চেষ্টা করব। আপনি একটু মানে যাবতীয় ডাক যা আছে এগুলো আমি ট্রাই করবো যে ডাক ঢুকিয়ে দেওয়ার মধ্যে। নিউজের মধ্যে মনে করেন যে শিয়াল ডেকে উঠলো, কোকিল ডেকে উঠলো, দেখা গেলো যে একটা নিখোঁজ সংবাদ দেওয়া হয়েছে, তার পেছনে কোকিল কু করে উঠলো। হবে, আপনি অস্থির হবেন না, স্থির হন। আমি আর কি বলবো, আপনি এমডি সাহেব, আপনি যা ভালো বুঝেন করেন। আমি আর কতবার বইলা চেঞ্জ করবো? ভাই আমি এমডি ঠিক আছে, কিন্তু আমি এমডি হিসাবে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছি ব্যাপারটা কিন্তু তা না। আমি এমডি হিসাবে যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এবং এই প্রতিষ্ঠানের ভালোর জন্যই সেটা নিচ্ছি। এখন এই প্রতিষ্ঠানটার যদি আলটিমেটলি ভালো না হয় তাহলে কিন্তু সেটা ঠিক আছে ভাই, আপনার যা ভালো মনে হয় আপনি করেন। হ্যাঁ আমার আর কি বলার আছে, আমার আর কিছু বলার নেই। শুভ, কি অবস্থা তোমার? যে সোর্সগুলোর ব্যাপারে যে আমি বলেছি। জি আপু, ভালো মতো যোগাযোগ হচ্ছে, বেশ কয়েকজন লোকজন আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে আপু।
মানে সবার কাছ থেকে তুমি রেগুলার ইনফরমেশন কালেক্ট করতে পারছো? জি আপু, বেশ রিলায়েবল সোর্স তো, ভালোই খবর পাওয়া যাচ্ছে। মানে বিষয়গুলো সব অথেন্টিক হচ্ছে তো, না? দ্যাটস গুড। আচ্ছা, আমাদের তো ফাইনাল অনারে যেতে আরও কিছুদিন সময় লাগবে আমার মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু এখনই কাজ শুরু করতে পারি, না? জি আপু, আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখা ভালো। হ্যাঁ, প্রিপারেশনটা থাকলে যেটা হবে যে যখন আমরা ফাইনাল অন ইয়ারে যাব তখন ধরো তাড়াহুড়া হবে না। হ্যাঁ, আগে থেকে আমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে যদি রাখতে পারি বিষয়গুলো, তাহলে তখন সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, তাই না? ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে যেতে পারি আর কি, তুমি কিছু মানে বিষয়গুলোর ফলো আপ আমাকে দাও, দেন আমরা দুজন মিলে বসে ডিসাইড করবো যে কি করা যায়। ওকে, আচ্ছা আপু। হাতটা একটু সরাও না। কেন হাত সরাবো কেন? আমি আমার বাচ্চার সঙ্গে কথা বলবো, হাত সরাও। বাচ্চা এখন কথা বলবে না কারোর সাথে। কারোর সাথে তো বলার দরকার নেই, আমার সাথে বলবে। বলবে না কেন? কারণ সে তার বাবাকে পছন্দ করে না। তুমি বললেই হবে নাকি? সে আমাকে পছন্দ করে না, এটা তুমি জানো কি করে? আমি তো জানবো, তুমি জানবে নাকি? বাচ্চা আমার পেটের মধ্যে, তোমার পেটের মধ্যে না। মনে কি আছে না আছে সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারি, এবং এটাও বুঝতে পারি সে তার বাবাকে একটুও পছন্দ করে না। অসহায়তা তো এটাই, সব তোমাদের পেটে থাকে। তুমি আজকে অফিসে এরকম করলে কেন? কি করলাম আমি? আমি কিছুই করিনি। কেন? সিন্ডির ব্যাপারেও তো তুমি এরকম আচরণই করো, এর চেয়ে বেশি করো। তুমি না একটা ছোট লোক। কারণ আমি তো ছোট লোক কি? আমি তো ছোট লোক না, আমি তো 5 ফুট 5 ইঞ্চি। আর অন্য লোকজন তো সব 5 ফুট 10 ইঞ্চি, তারা বড় লোক। শুভ আমাকে আপু আপু করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। এখন আমি তেনা নিয়ে দৌড়িয়ে যাব তার মুখে ফেনা মোচার জন্য। আমি মানে এটাই তো আমার ডিউটিও। অতিভক্তি চোরের লক্ষণ। কি বললে তুমি? কিছু বলি নাই, চোর ছেচর সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছিলাম আর কি। আমার অনেক ঘুম পাচ্ছে না, এত ঘুম আসছে। কেন তোমাকে বিয়ে করেছিলাম? আমি আর অফিসে যাব না, আমি আর কাজ করব না। কালকে থেকে আমি অফিসেও যাব না। কিছুদিন পরে তো আমার নিতেই হতো ম্যাটারনিটি লিভ। এখন থেকে আমি আর যাবই না। এটা 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 কিন্তু নুসরাত তোমার একদম এক ধরনের মানে স্বৈরাচারী আচরণ। হ্যাঁ, স্বৈরাচারী আচরণ যদি হয়ে থাকে, আমি স্বৈরাচার, তারপর আমি যাব না। না, এটা তুমি করতে পারো না। আমি চাই যে আমি সবসময় আমার বাচ্চার সঙ্গে থাকতে চাই, সেজন্য তোমাকে যেতে হবে, তোমার জন্য না। যাব না, আমি কারোর জন্য আমি যাব না। বাচ্চাও চায় না সারাক্ষণ বাবার সাথে থাকতে, সে একদমই পছন্দ করে না বাবাকে। বানিয়ে বানিয়ে কোনো কথা কেন বলছো? বাচ্চা পছন্দ করে না, এক ধরনের ব্ল্যাকমেলিং অ্যাটিটিউড। আমি কোনো বানিয়ে বানিয়ে কথা বলছি না, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। কপাল তো একটা জায়গায় খারাপ যে সব তোমাদের পেটে থাকে, আমাদের পেটে কিছুই থাকে না। নুসরাত, কালকে অফিসে চলো। না, চলো দুজন একসঙ্গে অফিস করি। অফিস তুমি যাও, তোমার অফিস তুমি যাও, আমার কি? তো তোমার মানুষের অভাব নাই গল্প করা, হা হি হি করার। আমি গেলে তোর ডিস্টার্ব, বুঝি না আমি এগুলো, সবই বুঝি আমি। তোমার মনে হয় মানুষের খুব অভাব আছে? আমার অভাব না থাকলে তো আমি যেতামই। কিন্তু তুমি কিন্তু এখনই আমার বাচ্চাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছো। ইটস নট ফেয়ার। যা মনে করো তুমি করো।
দরকার নেই যাওয়ার, দরকার নেই। কোনো দরকার নেই। তুমি চিৎকার করলে কেন আমার সাথে? আমি চিৎকার করছি না, আমার মানে গলাটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এটা কথা বলবে না তুমি। না এটা হয় না, না হয় না। মানুষ যখন খেতে গিয়ে বিষম খায়, খায় না কেন, কন্ট্রোলের বাইরে যায় এই জন্য। এই যেমন এখন গলা কন্ট্রোলে আছে, তখন ছিল না। সারাক্ষণ চিৎকার করে আমার সাথে, খারাপ ব্যবহার করে, আজে বাজে ব্যবহার করে। তা কেন করবে না? অফিসে তো সারাক্ষণ হাই হাই, সবার সাথে মিষ্টি মিষ্টি কথা, বাসায় আসলে সব মিষ্টি কথা শেষ হয়ে যায়। চিৎকার করে আমার সাথে, আজে বাজে ব্যবহার করে। তোমার আমাকে যতই রাগানোর চেষ্টা করো, বা আমি রাগ করবো না। আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে সুন্দর থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর তো থাকাই লাগবে। আমি আমার হ্যাঁ, সুন্দর থাকা লাগবে। তা লাগবে না? সুন্দর না থাকলে নানাজনের সাথে কি মিষ্টি মিষ্টি করে কথা বলা যায় হেসে হেসে? আমি আমার নিজের মনের মধ্যে তো জানি যে আমি আমার স্ত্রী ভিন্ন, আর অন্য কোনো নারী তো দূরের কথা, কোনো বিয়ের পর থেকে কোনো ছেলের সঙ্গে আমি সুন্দর করে কথা বলি না, বলতে আমার ভালো লাগে না। যতটুকু করি ততটুকু অ্যাক্টিং। হ্যাঁ, মানে কি বিয়ের আগে ছিল? হুম, না বিয়ের পরে তো তুমি নাই। একটু আগে তো তুমি বললে যে বিয়ের পর থেকে, তার মানে বিয়ের আগে নিশ্চয়ই ছিল। আমি জানতাম, আমি তো জানতাম যে এরকমই একটা আমার আমারই তো কপাল। বিয়ের আগে তো তুমিই ছিলে, তোমার সঙ্গে না, তুমি একটু আগে বলেছো তোমার যে বিয়ে না, বিয়ের আমি আগে কি ছিলাম তুমি আমার বউ ছিলে? তুমিই ছিলে, তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলতাম। বিয়ের পরেও মিষ্টি মিষ্টি করে কথা বলতে পছন্দ করি, কিন্তু সেই মিষ্টি তোমার ভালো লাগছে না, আর আমি কি করব? হ্যালো, আজ ছাদে আসো। কি করে আসবো? তুমি কি করে আসবে তা তো আমি জানি না, তুমি ছাদে আসবে ব্যাস। আব্বু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আমি এখন ছাদে কি করে আসবো? যা খুশি তাই দেখুক, তুমি ছাদে আসবে ব্যাস। কিন্তু আসিফ আব্বুর সামনে দিয়ে কিভাবে আসবে বলো? উনি তো আমাকে জিজ্ঞেস করবেন নাকি যে আমি কোথায় যাচ্ছি এত রাতের বেলায়? একটু বুঝতে চেষ্টা করো। না, আমি 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 কিছু বুঝতে চাই না, তুমি ছাদে আসো ব্যাস। ওকে? সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, তোমার সমস্যা কি? না, আমার সমস্যা তুমি, তোমার সমস্যাটা কি সেটা বলো। এখন তোমার সমস্যা যদি আমি থাকি তাহলে আমার সমস্যাটা কি, এটা তো আমার থেকে তুমিই ভালো জানবে, এটা তুমি বলে দাও। তাই না? রাইট। আচ্ছা, আপনি আজকে আপনার ফেসবুকের প্রোফাইল দেখেছেন? আমি তো সারাদিন আমার ফেসবুক খুলে বসে থাকি না। ও, তার মানে আপনি আজকে আপনার প্রোফাইল দেখেন নাই? না, দেখি নেই। আপনার প্রোফাইলে কি কার ছবি ট্যাগ করা? আমি কার ছবি ট্যাগ করা, আমি যদি প্রোফাইল না দেখি তাহলে কে ছবি, কোথা থেকে ছবি ট্যাগ করছে এটা কে এই তুমি মিথ্যা কথা বলবো না। তুমি 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 সবসময় বলো যে ফেসবুক না দেখলে তোমার পেটের ভাত হজম হয় না। তাহলে তুমি আজকে এখন পর্যন্ত তুমি ফেসবুক দেখো না, মানে কি? আমি কখন তোমাকে বলছি যে ফেসবুক দেখলে পেটের ভাত হজম হয়? প্রায়শই তুমি আমাকে বলো। তোমার কি মাথার মধ্যে যখন যেটা আসে তখন সেটা করতে মন চায় সবসময়? না না, তুমি যেটা বলো আমি তো সেটাই বলি। তোমার ফেসবুকে কার ছবি ট্যাগ করা আছে তুমি দেখেছো? না, দেখি নেই। এখন কার ছবি ট্যাগ করা আছে এটা তুমি দেখে দেখো তো। কক্সবাজার। কক্সবাজার ছবি ট্যাগ করা মানে? গ্রুপ ছবি, 4-5 জন আপনারা জলে জল খেলছেন, লাফাচ্ছেন, ওখানে কার ছবি আছে জানেন আপনি? দয়া করে আপনি আমাকে জানাবেন যে কার ছবি দেখছেন আপনি ওখানে। আপনার এক্স বয়ফ্রেন্ড, আপনার প্রাক্তন প্রেমিকের ছবি ট্যাগ করা তোমার প্রোফাইলে। কোথেকে আসলো ছবি? ছবি কোথেকে আসলো? আমি কি করে জানবো ছবি কোথেকে আসছে? না না, তুমি তো আমাকে সবসময় বলো যে তার ফোন নাম্বার তোমার ব্লক করা, তার ফেসবুক সবকিছু তোমার ব্লক করা, তো তার ছবি তোমার প্রোফাইল আসে কোথেকে? না, প্রোফাইল তুমি দেখছো, ছবিও তুমি দেখছো, কে ট্যাগ করছে, কেমনে ট্যাগ করছে এটা তো তোমার জানার কথা। আমি কেন জানি? কে ট্যাগ করবে? আর কত বছর আগে কোন ছবি কে ট্যাগ করছে, এখন এইটা নিয়ে তুমি এত না না, যে ট্যাগ করছে সে জানে না। তোমাকে এমনি ট্যাগ করবে, জানে না সে তোমার সঙ্গে 2 বছর আগে তার ব্রেকআপ হয়ে গেছে, আমার সঙ্গে তোমার রিলেশন। আশ্চর্য, কে কোথেকে ছবি ট্যাগ করছে এটা নিয়ে তুমি এত রাত কেন সিন ক্রিয়েট করতেছো? তোমার প্রোফাইলে কে ছবি ট্যাগ করলে? আমি তো এত রাত এরকম করি না। আমি ও ট্যাগ করছে কারণ তুমি তার কাছে চাইছো। আমি কেন ছবি যাবো? এসব ফালতু কথা কেন বলছিস তুমি আমাকে? হ্যাঁ, 2 বছর পর তোমার পুরনো প্রেম হঠাৎ করে আবার পুরো প্রেম কি হয়েছে? মানে হয়েছে আর কি।
তুমি আমাকে বললেই হয় আমাকে পছন্দ হয় না তোমার, নাকি এক বয়ফ্রেন্ড তোমার চলছে না? না তুমি দুজন তিনজন চারজন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলায় কথা বলো আমার সাথে। কি মারবা? মারবা আমাকে? মারবা? মারো মারো মারো। তুই তো সবসময় আমাকে মারো। মারো না, কথা কথা আমার চুল ধরে টানো, কিল মারো, ঘুষি মারো, খামচি দাও। এই যে আমার মুখে এত দাগ, এই দাগগুলো সব তোমার দেওয়া, খামচির দাগ। আমার হাতে দেখো না, তুমি না সিক হয়ে যাচ্ছ। আমি শিখ, আমি তোমার জন্য শিখ হয়েছি। তুমি কি আমার কারণে সিক হয়েছে না? ফালতু কথা একদম। দেখো, আমার একদিকে তুমি আর অন্যদিকে সমস্ত পৃথিবী। আমি আমি একদম সহ্য করি না। দেখো আমি তোমার প্রতি অনেক লয়াল। হ্যাঁ, লয়াল বলে তুমি কখনো আমার প্রোফাইলে বা আমার সম্পর্কে তুমি কখনো কিছু পাবো না। দেখো আমিও তোমার প্রতি লয়াল, আমার লয়ালিটি নিয়ে কোশ্চেন করলে কিন্তু বুঝো। কি বুঝবো? তোমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেবো। বন্ধু, বাদ, নো প্রবলেম। নো প্রবলেম? ওকে ফাইন, তাহলে তো সব কিছু মিলেই গেল। হ্যাঁ, মিটে গেল। হ্যাঁ, মিটে গেল। তোমার সঙ্গে আজকে থেকে আমার ব্রেকআপ। শিওর? থাকো তুমি। ফাইন। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসো। স্যার একটা জরুরি বিষয় নিয়ে আলাপ ছিল। হ্যাঁ অবশ্যই, এখন তো আমরা আসলে জরুরি বিষয় নিয়ে আলাপ করবো, মানে সময়ই সেটা, বিশেষ করে মার্কেটিং। হ্যাঁ বলো বলো। আমি কিন্তু আপনার সাথে একটু বেশি সময় নিব, কারণ একটা ব্যাপারে ডিটেলসে আলাপ করতে হবে। হ্যাঁ অসুবিধা নাই তো, আজকে আমি অলমোস্ট হোল ডে ফ্রি। না না, কোনো সমস্যা নেই, বলো তুমি বলো। থ্যাংক ইউ স্যার। আমি আসলে চিন্তা করলাম যে মার্কেটিংয়ে আমাদের ক্লায়েন্টগুলো প্রায়োরিটি লিস্ট হওয়া উচিত। কোন কোন ক্লায়েন্ট সবচেয়ে বেশি অ্যাড দেবে এইভাবে করে। যেমন ধরেন সবার আগে টেলিকমিউনিকেশন, তারপর যতগুলো বড় কোম্পানি আছে যেমন স্কয়ার, ইউনিলিভার, এরপর ধরেন রিয়েল স্টেটের বিজনেস যারা করেন, যত ধরনের রিয়েল স্টেটের বিজনেস হয়। এরপর আস্তে আস্তে আমরা আরও অন্যান্য বিষয়ের অ্যাডগুলো এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা সেক্টরে ভাগ করা থাকবে। মানে একটা গ্র্যাজুয়াল লিস্ট তুমি দাঁড় করাতে চাচ্ছ? আমাদের তো বিজ্ঞাপনের জন্য একটা ফিক্সড রেট ধরা হবে, তো আমাদের প্রায়োরিটি লিস্টে যারা প্রথম দিকে থাকবে তাদের জন্য আমরা এক প্যাকেজ অফার করতে পারি, যে ক্ষেত্রে তারা কনভিন্স হবে এবং আমাদেরকে হিউজ অ্যামাউন্টে, মানে ওরা যাতে আমাদের বিগ অ্যামাউন্টের বিজ্ঞাপন অফার করে, তাই তো? হ্যাঁ গুড, ভেরি গুড। আমি খুব খুশি। তোমার মতো একটা মেয়েকে আমি সিলেক্ট করতে পেরেছি। আই এম অ্যাকচুয়ালি হ্যাপি লাইক এনিথিং। মানে আমার একটা, মানে এটা একদমই আমার ব্যক্তিগত জরিপ, মানে মনের ভেতরকার জরিপ বলতে পারো, যে আমি খেয়াল করে দেখেছি যে মানে সৌন্দর্য এবং গুণ, মেধা এগুলো একসঙ্গে হাঁটে না, বা একজনের মধ্যে দুটো থাকে না, হয় সৌন্দর্য থাকে না হলে মেধা থাকে, না হলে মেধা থেকে সৌন্দর্য। একটা মেয়ের মধ্যে সৌন্দর্য এবং একই সঙ্গে